যেগুলো আমরা থাকতে পারি ঘটনা ঘটেছে এখানে। এটা তো নন্দনপুর রেলগেট বলে 4 নম্বর ওয়ার্ডে। আমরা তো যখন কারেন্ট ছিল না, মোটামুটি যখন 11:30টার মতো বাজে, কারেন্ট ছিল না, আমরা গাছতলায় বসেছিলাম। একটা বিকট আওয়াজ হয়, তো আমরা ছুটে আসলাম। আমরা মনে করি যে ওনার গাড়ি টাড়ির কোনো টায়ার বাস্ট হলো। দৌড়ে এসে দেখি যে এই বাড়ি থেকে ধোঁয়া উঠছিল, তখন আমরা ছুটে আসলাম। এসে দেখি যে এটা তো কোনো ইয়ের আওয়াজ না, নিশ্চয়ই কোনো কিছু ছিল এখানটায়। কি মনে করছেন? আবার ধোঁয়াটা আমরা তো মনে করছি যে বোম টোমের মনে হয় একটা আওয়াজ, এরকম একটা ইয়ে, বিশাল ধোঁয়া। বাড়িটা কি অবস্থায় রয়েছে? এ বাড়িতে এখন কেউ থাকে না, সবাই তো এখন ওনার গার্জেন মারা যাওয়ার পরে সবাই এখন চলে গেছে এখানে। কার বাড়ি এটা? এটা বিজয়ের বাড়ি ছিল, বিজয় মজুমদারের বাড়ি। উনি ক্যান্সারে মারা গেছে। এখন তো ঠ্যাঙ্গাপাড়া সব থাকে, ওনার স্ত্রী ওনার এটা কি বোমা ফেটেছে নাকি? ওরকমই একটা মনে হলো। কতটা আতঙ্কে রয়েছেন এলাকাবাসী হিসাবে? কতটা আতঙ্কে রয়েছেন এই যে এলাকায় বোম আতঙ্ক তো থাকবেই, এখন আর পরে আবার কি থাকতে পারে না থাকতে পারে, একটা আতঙ্ক তো মোটামুটি সবার থাকেই। এখন কিছু বলা যাবে না, এটা এক্সপ্লোশনের আওয়াজ পাওয়া গেছে, এটা ওরা খতিয়ে দেখছি। এলাকাবাসীরা বলছেন যে খুব আতঙ্কে রয়েছেন স্যার। ঠিক আছে, আমরা দেখছি। টু আর্লি টু কমেন্ট, স্যার এটা কি বোমা হতে পারে স্যার? বলতে পারছি না। সেরকম কিছু দেখলেন আপনারা? এখন দেখে এটা আমরা বিডিএসকে খবর দিয়েছি, ওরা এসে ডিটেলস, ওরা এক্সপার্ট, ওরা এসে বলবো, আমরা এটা বলতে পারবো না।